এক নাবালিকা অপহরণের অভিযোগ মূলে দীর্ঘদিন পর যাত্রাপুর থানার পুলিশ লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই লম্পটের নাম হচ্ছে তমাল সরকার, বয়স 24। তার বাড়ি লেপুঙ্গা থানা এলাকায়। গত 4/11/2023 ইংরাজি তারিখে যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া পঞ্চায়েত এলাকা থেকে 14 বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করেছিল। ঘটনার সঙ্গে সঙ্গে নাবালিকা মেয়েটির অভিভাবক যাত্রাপুর থানার পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের মূলে পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন স্থানে তল্লাশিতে নেমে 3 দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে মেয়ের অভিভাবককে ডেকে এনে পুলিশ ওই মেয়েটিকে হস্তান্তর করে। কিন্তু লম্পটের সন্ধান পায়নি পুলিশ। বিগত প্রায় 6 মাস ধরে পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরেও পুলিশ মারফত সন্ধানের প্রচেষ্টা নিয়েছিলেন, কিন্তু এই সুযোগে নাকি নতুন করে একটি বিয়ে করে গোপনে। এই বিয়ের পর আসে নিজ বাড়িতে। আসার পরেই পুলিশ গোয়েন্দা মারফত খবর আসে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নিকট। এই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান লেপুঙ্গা থানার পুলিশের কাছে। ওই থানার সহযোগিতা নিয়ে 2রা মে গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 3রা মে শুক্রবার ভোরবেলায় তাকে যাত্রাপুর থানাতে নিয়ে আসে। বেলা 12টার দিকে সোনামুড়া কোর্টে সোপর্দ করা হয়। অবশ্য বলা যায়, যাত্রাপুর থানা সাম্প্রতিককালে শুধুমাত্র নেশা পাচার বাণিজ্য রোধে তৎপর নয়, অন্যান্য সামাজিক অবৈধ কাজকর্মের সাথে যুক্ত লম্পট অথবা দুষ্কৃতী ব্যক্তিদেরও ধরপাকড়াও করার ক্ষেত্রে ভূমিকা নিতে দেখা যায়। তার জ্বলন্ত উদাহরণ বলা চলে নাবালিকা অপহরণকারীকে গ্রেপ্তারের ঘটনাটিতেই। কারণ দেরিতে হলেও রেহাই মেলেনি লম্পটের। কাজেই সাধারণ মানুষ খবর জানাজানি হতেই পুলিশের এই জাতীয় ভূমিকায় অনেকেই আপ্লুত। ভানুচন্দ্রের রিপোর্ট। নভেম্বর মাসের 4 তারিখ 2023-এ নিদয়া এলাকা থেকে একটা 14 বছরের নাবালিকা অপহরণ করে নিয়ে যায়। তো আমাদের কাছে কেস আসে, আমরা অ্যাকর্ডিংলি থানাতে 2023-এর 7 নম্বরতে কেস নিয়েছি, আমার কেস নাম্বার। তো অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করেছি। আমাদের কেসের ইনভেস্টিগেশন অফিসার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত। তো ইনভেস্টিগেশনে পাওয়া যায়, খবরটা পাওয়ার পরে দেখা গেল সে একে LBS জন পাওয়া যায়, দেখা গেলো কামালঘাটে দেখা যাচ্ছে। তাই অ্যাকর্ডিংলি আমরা মেয়েটাকে 3 দিনের মধ্যে মেয়েটাকে রিকভারি করি। হ্যাঁ, আসামির বাড়ি, আসামি যে ছিল বের করি আমরা। আসামিটাকে তমাল সরকার, কিন্তু সে পলাতক, সে বাড়িতে ছিল না। তো মেয়েটা রিকভারি করে আমরা অফিসিয়ালি যা লিগেলি গার্জিয়ান হাতে আমরা হস্তান্তর করি। তারপর আমরা কন্টিনিউ রেড করে যাই, কিন্তু আসামি পলাতক। বিগত 6 মাস সে পলাতক ছিল। আমরা আমাদের সোর্স লাগিয়ে রাখি। গতকালকে রাত্রে ওকে দেখা গেছে ওই এলাকাতে। তা আমরা সেই আমার যে সিভিল আমরা ওকে কর্ডন করি। তো রাত্রে গভীর রাত্রে সে বাড়িতে ঢুকে। তো অ্যাকর্ডিংলি আমাদের সাব ইন্সপেক্টর এবং লেপুঙ্গা থানার অফিসার এবং স্টাফ আমাদের কোঅপারেশন করছে, তাদের সাথে জয়েন্টলি রেড করি ওদের বাড়ি থেকে। তাকে অ্যারেস্ট করে আমরা ভোর রাত্রে আমাদের এখানে নিয়ে আসি। আজকে তাকে কোর্টে আমরা ফরওয়ার্ড করছি, মেডিকেল করিয়েছি, কোর্টে টেস্ট করিয়েছি, আমরা ইনভেস্টিগেশন করছি।